17টি বছর উনি হাসিনা জালেম সরকারের নিপীড়িত নির্যাতিত হয়ে আমরা কেউ বসত বাড়িতে থাকতে পারি নাই। আগামী 24শে মে রংপুর ও রাজশাহী বিভাগীয় তারুণ্যের জনসভা বগুড়ায় শুভাগমন উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়ন যুবদলের আয়োজনে মিছিল ও প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। বুধবার রাতে ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত সভায় মফিজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম খোকন ও আব্দুর রাজাক সবুজ সহ আরো অনেকেই। 17টি বছর এই ফ্যাসিস্ট খুনি হাসিনা জালেম সরকারের নিপীড়িত নির্যাতিত হয়ে আমরা কেউ বসত বাড়িতে থাকতে পারি নাই। আমরা আমাদের জীবনের ভয়ে মামলার ভয়ে ভুট্টা খেতে জঙ্গল বাড়িতে কেউ ঘুমাতে পারি নাই। আগামী দিনে আমাদের কর্ম পরিকল্পনা, আমাদের যুবদলের চলাফেরা কিভাবে হবে সেই বিষয়ে আগামী 24 তারিখ তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায় এবং তারুণ্যের রাজনৈতিক মহাসমাবেশের ডাক দিয়েছে। সেই সমাবেশে আমরা হাতীবান্ধা থেকে এই মহাসমাবেশ সফল করার জন্য 24 তারিখে আমরা সবাই বগুড়ার উদ্দেশ্যে রওনা হব। আমাদের অভিভাবক বাংলাদেশের যুব সমানের আইকন মোনায়েম হোসেন মুন্না এবং আমাদের রাজপথের লড়াকু সৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নুরুল ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে যে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, সেই সমাবেশে আমাদেরকে রাজনৈতিক অধিকার সম্পর্কে যে ধারণা দিবেন আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই এই মহাসমাবেশের প্রধান সমন্বয়ক। তরুণরাই আমাদেরকে দেশ স্বাধীন করে দিয়েছে। এই তরুণরাই পারবে আমাদের আগামী দেশ সুন্দর এবং স্বাবলম্বী দেশ গড়াইতে। দীর্ঘ 17 বছরের স্বৈরাচার খুনি হাসিনা যখন আমাদের ভোটাধিকার হরণ করেছিল, বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জেলখানায় প্রেরণ করেছিল, হত্যা খুন গুণের মাধ্যমে বাংলাদেশের মানুষকে নিমজ্জিত করেছিল, ঠিক সেই মুহূর্তে তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছিল যে তরুণরাই পারবে এই খুনি হাসিনাকে বিদায় দেওয়ার জন্য, দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য। তাই তিনি সেই সুদূর লন্ডন থেকে বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ তথা তরুণ সমাজকে একত্রিত করে এই খুনি হাসিনার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল, যার এই ফসল হিসাবে 5 আগস্ট খুনি হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। বগুড়ায় সমাবেশ যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত মাঠে বসে থাকবেন। সমাবেশ শেষ আমরা একসাথে আবার উঠে চলে আসব। কিছুদিন আগে একটি যে আন্তর্জাতিক সমস্যা তিস্তার পানি, সেই পানি চুক্তি নিয়ে ভারতের সাথে যে দীর্ঘদিনের আমাদের যে বৈষম্য, সেটাকে দূর করার লক্ষ্যে উনি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে যে একটি কর্মসূচি দিয়েছিলেন, সেই কর্মসূচিটি আজকে সারা বিশ্বে ব্যাপকভাবে ফলাভাবে প্রচার হয়েছে, যার ফলশ্রুতিতে আমি মনে করি আগামী দিনে অতি অল্প সময়ের মধ্যে আপনাদের যে কষ্ট, আপনাদের যে দুঃখ এই তিস্তা নিয়ে, সেই তিস্তার একটি বন্দোবস্ত হচ্ছে। সেই তিস্তায় দুই পাশে বাঁধ হবে এবং আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন। আমরা দীর্ঘ 17টি বছর এই আওয়ামী লীগ সরকারের অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়নে আমরা অতিবাহিত করেছি। এমনও দিন আছে আমরা ভুট্টা বাড়িতে যে ঘুমাইছিলাম। তা আমরা রাজনীতি করি সম্মানের কারণে, একটু সম্মান যাতে পাই। আমরা এরকম কোনোদিন, আনোয়ার ভাই আছে, রেজাউল ভাই আছে, থানার নেতৃবৃন্দ আছে, আমরা জীবনে কোনোদিন কোনো কালেকশন করি, কোথাও কোনো প্রোগ্রাম করি নাই। আমরা একটা মাত্র রাজনীতি করার আমাদের মূল উদ্দেশ্য হলো সম্মানের কারণে। এই আওয়ামী লীগ সরকার সেই সম্মানটুকু মানুষকে দেয় নাই। আজকে এই কারণে তারা দেশ ছাড়া, আজকে তারা দেশান্তরিত হয়েছে। তা আপনারা সবাই দোয়া রাখবেন আমরা যেন, যারা আওয়ামী লীগের যে পালে গেছে এরকম পালে যাওয়া কোনো কাজ করবো না ইনশাল্লাহ। ওখান থেকে আমরা শিক্ষা নিছি। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।